রাজবল্লভহাটে মা রাজবল্লভী দেবীর মন্দিরে যাওয়ার পথে কিছু টেরাকোটা নিদর্শন আমাদের চোখে পড়ে এবং আমরা সেখানে দাঁড়িয়েও পড়ি। তো সেই ভিডিওই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। আর এর যে ইতিহাস, সামান্য কিছু ইতিহাস আমি আপনাদের সাথেও আজকে শেয়ার করব। তো অবশ্যই এই ছোট ভিডিওটিকে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আঁটপুর কেবল শিল্পের জন্য নয়, আধ্যাত্মিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। 1886 সালের 24শে ডিসেম্বর রাতে স্বামী বিবেকানন্দ, তখন নরেন্দ্রনাথ দত্ত, তার সহচর সন্ন্যাসীরা এখানে এসে নববর্ষের প্রাক্কালে সন্ন্যাস প্রতিজ্ঞা করেছিলেন। এই ঘটনার ফলে আঁটপুর হয়ে ওঠে রামকৃষ্ণ মিশনের ইতিহাসে এক পবিত্র স্থান। আঁটপুরের স্থাপত্য শিল্প সম্পর্কে বলি। মন্দিরের গায়ে প্রায় 300টিরও বেশি টেরাকোটা ফলক আছে। এসব ফলকে দেখা যায় কৃষ্ণলীলার দৃশ্য, যুদ্ধের চিত্র, দেবদেবীর প্রতিমা এবং গ্রামীণ জীবনের নানা চিত্র। মন্দিরটির চারপাশে রয়েছে ছোট ছোট শিব মন্দির ও একটি সুন্দর পুকুর। বর্তমান অবস্থায় আজও আঁটপুর মন্দির তার প্রাচীন গৌরবকে ধরে রেখেছে। প্রথমত বলি রাধা গোবিন্দজির মন্দিরের কথা। নির্মাতা জমিদার কৃষ্ণরাম মিত্র। নির্মাণকাল 1786 খ্রিস্টাব্দ। স্থাপত্য শৈল একচালা মন্দির। আর বৈশিষ্ট্য, টেরাকোটা ফলকে রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলার দৃশ্য খোদাই করা রয়েছে। মন্দিরের দরজার উপরে ও চারপাশে অসাধারণ কারুকাজ, দেবদেবী, সৈন্য সামন্ত, রাজা রানী এবং গ্রাম জীবনের ছবি ইত্যাদি। এটি আঁটপুরের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ মন্দির। দ্বিতীয়ত শিব মন্দির মালা। রাধা গোবিন্দ মন্দিরের চারপাশে প্রায় 12টি ছোট ছোট শিব মন্দির রয়েছে। প্রতিটি মন্দিরই ছোট আকৃতির, চতুর্দল বা পঞ্চরত্ন ধাঁচের। এখানে বিভিন্ন রকম শিবলিঙ্গ স্থাপিত আছে। স্থানীয় মানুষেরা এখনো প্রতিদিন এখানে ভক্তি ভরে শিব পূজা করে থাকেন। এছাড়াও বছরের নানান সময় আধ্যাত্মিক অনুষ্ঠানে এই দেবপ্রাঙ্গণ একেবারে আনন্দে মুখর হয়ে থাকে।